সারা দেশে বেড়েছে শীত, শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়া। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। রফিকুল, শীতের কি অবস্থা দেখছেন সেখানে? তাপমাত্রা কত? কি বলছেন সেখানকার মানুষ? ধন্যবাদ তিশা। আজকে সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তাহলে 9.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বলা চলে পঞ্চম দফায় তৃতীয় দিনের মতো পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তবে বিকাল থেকে সকাল পর্যন্ত যদিও কুয়াশা থাকে, তবে সকাল 8টা বা 7টা কখনো 9টা পেরিয়ে গেলে হয়তো সূর্যের দেখা মিলছে, তো কুয়াশা ছেদ করে সেই সময়টা হলো কিছুটা হলো মানুষ স্বস্তিতে থাকে। এছাড়াও দিনব্যাপী রোদে তাপ এবং হলো কুয়াশাচ্ছন্ন দুটাই মিশ্রিত রয়েছে। আর উত্তর দিকে বয়ে আসা হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণে সাধারণত ঠান্ডাটা বেশি অনুভূত হয় দিনের বেলাতেও। তবে একটা জিনিস আপনাকে জানিয়ে রাখছি যে যদি আসলে তাপমাত্রা কম থাকে, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি বিগত দিন থেকে যে তাপমাত্রা যদি মৃদু শৈত্যপ্রবাহ যদি থাকে এবং যদি তাপমাত্রা 9-এর নিচে থাকে, তাহলে কিন্তু সাধারণত 8টা-9টার পর থেকে কিন্তু এখানে রোদের দেখা মিলে, ঝলমল রোদও, যদিও উত্তাপ থাকে না। আর যদিও তাপমাত্রাটা বেশি থাকে, অর্থাৎ 12-11 ঘরের মধ্যে যদি থাকে, সেই সময় আসলে সবসময় কুয়াশার মধ্যে আচ্ছন্ন থাকে এবং পাশাপাশি বাতাসও থাকে, ফলে শীতের কষ্টটা বেশি থাকে। তবে 2-3 দিন থেকেই এই যে দিনের বেলা একটুখানি রোদ থাকাতে কিছুটা স্বস্তিতে হলো মানুষ রয়েছে। তবে রাত হলে, অর্থাৎ বিকাল হলে সন্ধ্যা রাত পর্যন্ত, আবার সকাল পর্যন্ত টানা এই কয়েকটি ঘন্টা খুব কষ্টের মধ্যে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে অলসতার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারে না, শ্রমজীবী মানুষরা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা একটা বিপাকের মধ্যে পড়েছে। তাদের আয় রোজগার কমে গেছে, তারা ঠিক মতো বেরোতে পারতেছে না। এছাড়াও রাতের যে কষ্টটা রয়েছে শীতের কারণে, তাদের অনেকেরই দেখা গেছে যে শীত বস্ত্র নেই, অনেকে শীত বস্ত্রের অপেক্ষা করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোক অথবা বিত্তবান ব্যক্তি সমাজসেবক যারা আছেন তাদের মাধ্যমে হলেও তারা কিন্তু সেই অপেক্ষাটা করছেন। পঞ্চগড় জেলায় 2 লক্ষ দরিদ্র জনগোষ্ঠী রয়েছে। এর মধ্যে সর্বসাকুল্যে সরকারিভাবে প্রায় 30,000 এবং বেসরকারিভাবে প্রায় 20,000-এর মতো কম্বল বিতরণ করা হয়েছে, যেটা আমাদের তথ্য অনুযায়ী যতটুকু আমাদের ধারণা রয়েছে। অর্থাৎ এই 50,000 কম্বল এই শীত মৌসুমে বিতরণ করা হয়েছে, যা একেবারে অপ্রতুল্য 2 লক্ষ মানুষের মধ্যে 50,000। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে শীতের যে আসলে যে একটা ফসলের ক্ষতি, সেটা কিন্তু এখনো তেমন একটা পড়েনি, কারণ ফসলের জন্য উপযোগী সময় হলো কুয়াশা এবং রোদ, যেটা ফসলের একটা ভালো দিক বলে মনে করছে কৃষি বিভাগ ও কৃষকরা। এছাড়াও আমরা দেখেছি, লক্ষ্য করেছি হাসপাতালেও রোগীদের সংখ্যা বেড়েছে দিন দিন। গত কয়েকদিন থেকেও হাসপাতালে শিশু থেকে বয়স্করা ভর্তি হচ্ছেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। বিশেষ করে আরেকটা লক্ষ্য করেছি যে গ্রামের অঞ্চলে মানুষ যারা আছেন তারাই কিন্তু সাধারণত বেশি আক্রান্ত হচ্ছেন। শিশু এবং বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ ভর্তি হচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত পাওয়া যায় সেটাও কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানেছি যে জেলা প্রশাসন এই পর্যন্ত 30,000 কম্বল বিতরণ করেছেন এবং কম্বল বিতরণ অব্যাহত রয়েছেন। এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আবারও নতুন করে তারা চিঠি দিয়েছেন যেন অতি শীঘ্রই যেন আবার শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়েছেন, আবহাওয়া অফিস বলেছেন যে আরো হয়তো 2-1 দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে, এরপরে তাপমাত্রাটা আবার কিছুটা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে আবারও তাপমাত্রা কমে আসে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। রফিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে তীব্র শীতে সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।